সমস্ত দুর্বলতাগুলোর মধ্যে একটি, যা তাকে সর্বদা ভালো সত্তা থেকে দূরে নিয়ে যায় এবং জীবনের গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে তাকে আরও বিভ্রান্ত করে তোলে। ফলে সে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে অক্ষম হয়ে পড়ে। রাগান্বিত হয়ে সে নিজের ক্ষতি করে এবং জীবনের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যায়। তাই রাগ কখনোই কিন্তু ভালো কিছু দেয় না আমাদেরকে। তাই রাগ থেকে বিরত থাকবেন। আমরা সহজেই কিন্তু রেগে যাই, আর রেগে যাওয়া মানে কিন্তু হেরে যাওয়া। আসসালামু আলাইকুম, জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি একটা মজাদার ভিডিও। মজাদার কেন বললাম, আসলে একটা বিয়ের ভিডিও। তো আপনার ভাই আর বন্ধুর বিয়ের ভিডিও আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। খুব বেশি করা হয়নি, তো যতটুকু করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমরা বাড়ি থেকে সবাই বেরিয়ে পড়েছি। আমার যা, ভাসুর, ভাসুরের 2 ছেলে মেয়ে, আর আমার স্বামী, আমার 2 বাচ্চা, প্লাস আমার শ্বশুর। আমরা সবাই মিলে একটা অটোতে চড়ে চলে এলাম এই যে কমিউনিটি সেন্টারে। আসলে এটা আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না, তাই অটোতে করেই আমরা সবাই চলে আসলাম। আর এই যে দেখুন, আমার মেয়ে কিন্তু গিফট হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমার যার মেয়েও সেটাই করেছে। পরবর্তীতে আবার যার ছেলেরও শখ হয়েছে, সেও নিয়েছে। আসলে ভিডিওটা অনেক সুন্দর। আসলে আজকে আপনাদেরকে দেখাবো যে বাচ্চারা যখন নতুন নতুন খাওয়া শিখে তখন কয় হাত দিয়ে খায়। তো সেটাই আজকের ভিডিওতে কিন্তু থাকছে। আরও থাকছে নতুন বউ এবং নতুন বউয়ের সাজগোজ, প্লাস এই ভিডিওতে আমরা কি মজা করেছি এবং নোয়াখালী কুমিল্লার মানুষরা আসলে কি করে সেটাও কিন্তু এই ভিডিওতে থাকছে। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন, না হলে আসলে কিন্তু অনেক কিছুই জানতে পারবেন না, মিস করে যাবেন। যারা নোয়াখালীর আছেন তারা তো অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। কুমিল্লার মানুষ, নোয়াখালীর মানুষ কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখবেন। আর যারা আছেন তারাও জেনে নেন যে নোয়াখালী কুমিল্লার মানুষ আসলে কি করে, সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো যেহেতু আমার শ্বশুরবাড়ি কুমিল্লা, তো আমি তো কুমিল্লায় থাকি না, আমার হাজব্যান্ডরা খুলনাতেই থাকে। আমার হাজব্যান্ড বাড়ি করেছে খুলনায় থাকা হয়। তো আমার শ্বশুর শাশুড়ি প্লাস আমার শ্বশুরের যত বংশধর আছে, আমার ভাসুর দেওর ননদ, সবাই আমরা খুলনাতে থাকি। আপনাদের ভাইয়া বাড়ি করেছে, সেখানেই থাকে সবাই। তো যাই হোক, আর কুমিল্লাতে কেউ থাকে না। তারপরেও যেহেতু কুমিল্লার মানুষ আর শাশুড়ির বাড়ি নোয়াখালী, তো কুমিল্লা নোয়াখালীর মানুষজন আসলে কি করে সেটা একটা হাসির একটা বিষয়। আমার কাছে জিনিসটা অনেক মজার লাগে, তো আপনাদের সাথে সেজন্যই শেয়ার করলাম। তো দেখতে থাকুন। এই যে দেখুন, কমিউনিটি সেন্টারে এক দফায় কিন্তু ভিতরে খাওয়ানো হচ্ছে, আর আমরা কিন্তু বাইরে বসে, আসলে ভিতরে প্রচণ্ড গরম, যার জন্য বাইরে বসেছি। আর এই যে দেখুন আমার ছেলে, তো আমার ছেলেকে কেমন লাগছে সেটা একটু অবশ্যই শেয়ার করবেন আপনারা, আপনাদের মতামত। আমার ছেলে তো এই ড্রেসে খুব খুশি, সে বলতেছে মিস্টার। আর এই যে দেখুন, এক একজন শাড়ি পরে কত সুন্দরভাবে সেজেগুজে এসেছে, কিন্তু আমরা আসলে বোরকা পরে এসেছি, কারণ বোরকাই সবসময় পরি, বোরকা ছাড়া কোথাও যাই না। যতই হাজব্যান্ডের বন্ধুর বিয়ে হোক না কেন, আর হাজব্যান্ডেরই বিয়ে হোক না কেন, হাজব্যান্ডের যদি কখনো বিয়ে হয় তখনও কিন্তু এই বোরকাই পরে যাব। তো যাই হোক, মজা করলাম। হাজব্যান্ডের বিয়েতে যাব বোরকা পরে, হাজব্যান্ডের বিয়েতে যাব ঝাড়ু নিয়ে। তো যদি হাজব্যান্ড এরকম করে। আর এই যে আমার হাজব্যান্ডের বন্ধু, ওই যে কোট পরা, ওই আমাদের বর। এই আজকের যার বিয়ে তাকেই দেখাচ্ছি। তো এই যে বরকে একটু ভিডিওটা করলে হয়। আর ভিডিওতে কিছু আমাদের ভয়েসও আছে, একটু মজা এবং ইন্টারেস্টিং ভিডিও করার জন্যই কিন্তু কিছুটা ভয়েসও রেখেছি, কিছুটা ভয়েস ওভার করেছি। এই যে আমাদের বরমশাই, তো বউকে দেখতে পারবেন একদম লাস্টে। যেহেতু বউ কমিউনিটি সেন্টারে আসেনি, বউকে দেখতে আমরা বাড়িতে গিয়েছিলাম। আর এটা বরের বাবা। তো আমার আঙ্কেল আমাকে মাশাআল্লাহ অনেক ভালোবাসে। আপনারা আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা জানেন যে আঙ্কেল আমাকে কতটা ভালোবাসে, বা আমার বাচ্চাকে কতটা ভালোবাসে, যে সে আমার জন্য কতটা চিন্তা করে, বা আমার বাচ্চাদের জন্য। যাই হোক, আল্লাহ তাআলা যেন আঙ্কেলকে নেক হায়াত বিরাজ করে, অনেকদিন জানি বাঁচিয়ে রাখে। আমাদের মধ্যে জানি এরকম একটা গুণী মানুষ বা ভালো মানুষ থাকে, যে আমাদের মাথার উপরে ছায়ার মতো ভালোবাসা দিয়ে সবসময় থাকবে। আর এই যে দেখুন, এক দফায় খাওয়া শেষ। আরও আগে কয় দফা হয়েছে ঠিক জানি না। তো আমরা যেহেতু আসছি, আমরা আসার পরে এক দফা খাওয়া শেষ, এবার আমরা সবাই বসে গেলাম খাবার খেতে। তো আপনাদের ভাইয়া তো দেখতেই পাচ্ছেন টাকলু, আমার হাজব্যান্ডের মাথায় কিন্তু চুল কম। সে আসলে কোরিয়ায় যখন ছিল সে শুধু গরম পানি দিয়ে গোসল করতো। গরম পানি দিয়ে গোসল করতে করতে সে কিন্তু তার চুলের 12টা বাজিয়ে দিয়েছে। এই যে দেখুন, তার আমার হাজব্যান্ডকে কেমন দেখাচ্ছে আর তার বন্ধুকে কেমন দেখাচ্ছে, তাহলে বোঝাই মানুষের চুল না থাকলে কিন্তু বয়স বেশি দেখায়। আমার ভাসুরকে দেখেন, এটা কিন্তু আমার ভাসুর। এই যে আমার যা
যার ছেলে আর হচ্ছে ভাসুরের মেয়ে তো আছেই, দেখেছেন। আমার ভাসুরকে কিন্তু আরও জোয়ান দেখা যায়, আমার হাজব্যান্ডকে কিন্তু একটু বয়স লাগে, কারণ হচ্ছে সে নিজের কখনো হচ্ছে চিন্তা করে না, আর সে পরিবারের সবার কথা চিন্তা করতে করতে নিজের জন্য চিন্তা করতে সময়ই পায়নি। এটাই হয় কিছু কিছু মানুষের, হচ্ছে সে আসলে নিজের পরিবারকে ভালো রাখার জন্য অনেক কষ্ট করেছে জীবনে, অনেক হচ্ছে ত্যাগ তিতিক্ষা করেছে, বিদেশ করেছে। তো বোঝেনি, বিদেশ যারা থাকে তারা তো জানেনি যে বিদেশে হচ্ছে এক কষ্টের কাজ। আমার হাজব্যান্ড আমাকে একদিন বলেছিল, তোমার কি মনে হয় বিদেশে মানুষ আমার হচ্ছে চেহারা দেখে টাকা দেয়? আমাকে অনেক কঠোর পরিশ্রম করতে হয়। তার ওই কথাটা আমার আজও কানে বাজে। আর এই যে এখানে কিছু আমাদের ভয়েস ওভাররা তো আছেই, সাথে কিছু হচ্ছে নিজেদের স্বরচিত ভয়েস। আর এটা আমাদের বিআই, আমার যা যেহেতু বললো বিআই সেহেতু বিআই। আর এই যে দেখুন গিফটগুলাও আপনাদের সাথে শেয়ার করছি। কিভাবে আসলে এটা বরের ভাই, ঠিক আছে, বরের ছোট ভাই। আর এই পাশে বরের চাচা, আর আপনাদের সাথে একটু শেয়ারও করলাম কে কী দিচ্ছে সেটাও। আর ফুল দেখলে তো আমার আলাদা একটা দুর্বলতা কাজ করে। আর এখানেই আপনাদের সাথে শেয়ার করতেছি, আসলে নোয়াখালী কুমিল্লার মানুষজন কি করে জানেন, মানে তাদের খাবার খেতে তারা যদি কোথাও যায় ঘুরতে, তাহলে তারা খাবার খেতে একটু মানে যতটুকু টাইম তাদের খাবার খেতে লাগবে, খাবারটা দেওয়ার পরেই কিন্তু তারা শুধু বলে আসো আসো বাড়ি যাই, মানে এরকম করে, মানে তারা খাবার খেয়েই কিন্তু বাড়ি চলে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। তো এটা নোয়াখালী কুমিল্লার মানুষের বিশেষত্ব। কিন্তু আমাদের খুলনার মানুষরা কিন্তু আমরা এরকম করি না, কারণ আমরা আসলে খেতে যাই না, আমরা মজা করতে যাই। আর মজাটাই জীবনের অনেক বড় একটা কিছু আমি মনে করি, কারণ মজা আসলে জীবনে যদি মজা না থাকে তাহলে কিন্তু জীবনের কোনো মানেই থাকে না। জীবনটাকে সুন্দর করে সাজাতে হলে ফান, মজা, হাসি, আনন্দ সব কিছুই লাগবে। শুধু যে দায়িত্ব সেরে চলে আসলাম শেষ, কিন্তু না, জীবনের দায়িত্বর বাইরেও কিন্তু অনেক বড় একটা জীবন আছে। যদি আমরা নিজেকে শুধু দায়িত্বের মধ্যেই সীমাবদ্ধ করে রাখি, তাহলে হয় কি আমরা দায়িত্বের ভেতরেই থেকে যাব, জীবনে কোনো কিছু আর এনজয় করতে পারবো না। তো এই যে আপনাদের ভাইয়া খাওয়ার পর থেকেই পাগল হয়ে গেছে, আমার শ্বশুর তো অলরেডি চলেও গেছে, তাকে মাঝ রাস্তা থেকে আমরা আবার অটোতে উঠিয়েছি, তাহলে বোঝেন কেমন পাবলিক। তো যাই হোক, এরকমই করে নোয়াখালী কুমিল্লার মানুষ। আর আমি তো একটু ভিডিও করতেছিলাম, আর আপনাদের ভাইয়া শুধু আমাকে তাড়া দিচ্ছিল, তাড়াতাড়ি এসো। আর এইটা হচ্ছে বরের বাড়ি। তো বরের বাড়ি আসলে আমাদের বাড়ি থেকে 2-3টা বাড়ি পড়ে, দেখছো? হ্যাঁ, এই যে দেখুন বর নিজের টাকায় কিন্তু এই বাড়ি করেছে কোরিয়ায় যাওয়ার পরে। তো বরের বাড়িটা কেমন হয়েছে আর কি বলবো, আমার হাজব্যান্ড তার সংসার এবং পরিবারের চাপে সে তেমন কিছুই করতে পারেনি, কারণ সবার জন্য সে আসলে অনেক কিছু ভাবে, সে সবার জন্য করেছে, নিজের জন্য কিছুই করতে পারেনি। তো আমাদের বর আবার বোকানা, বর কিন্তু নিজের জন্য মাশাআল্লাহ সুন্দর একটা বাড়ি করেছে, এখনও ফুল কমপ্লিট হয়নি, একতলা কমপ্লিট হয়েছে, নিচে হচ্ছে নিচেরটা কমপ্লিট হয়েছে, উপরে আরেকটু আছে। কিন্তু সে আসলে মাশাআল্লাহ অনেক কিছুই করতে পারবে। কিন্তু একই জায়গায় আমার হাজব্যান্ড থেকে আসছে 10 বছর, সে থেকে আসছে 7 বছর, সে আরও ভালো কিছু করতে পারছে অন্তত নিজের জন্য। যাই হোক, আমার হাজব্যান্ডের জন্য আল্লাহ তো দেখছে, আমার হাজব্যান্ডকে আল্লাহ তাআলা এর জন্য উত্তম ফয়সালা দেবে, কারণ সে সবার জন্য চিন্তা করে। তো এই যে দেখুন আমাদের বউ মাশাআল্লাহ অনেক সুন্দর, আর হচ্ছে উঁচু লম্বা আছে, খুবই সুন্দর একটা বউ হয়েছে। বড় যেরকম বউ সেরকম খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো বউকে দেখে সবাই মাশাআল্লাহ বলবেন। আর বউ মাশাআল্লাহ সুন্দর সুন্দর গহনা পরেছে। তো আপনাদের ভাইয়া একসময় আমাকে বলতো, বুঝছেন, আসলে একসময় না, মানে আমার যখন ফার্স্ট টাইম গয়না কিনে দেওয়া হয়, মানে আমার তো লাভ ম্যারেজ আপনারা অনেকেই জানেন, তো তখন কিন্তু আমার হচ্ছে গয়নাটা আমার শ্বশুরবাড়ি কাউকে দেখানো যায় নাই, মানে দেখাইলে অনেক প্রবলেম হবে, যার জন্য হচ্ছে গয়না সে আমাকে বলতো যে এগুলো আর তুমি দেখাবা না বা পরে যাবা না। তো আজকে তাকে বললাম যে দেখো এই যে রাজু ভাইয়ের বউ কত গয়না পড়েছে, আমার থেকে চৌগুণ গয়না। প্রবাসীর বউরা কিন্তু আর কিছু পাক আর না পাক গয়নাই কিন্তু পায়। যাই হোক, যাক মাশাআল্লাহ। আর আমার যখন গয়না কিনে দিয়েছে তখন ছিল 41,000 ভরি, আর এখন প্রায় 1.5 লাখের কাছাকাছি। দেখো সে কিন্তু আরও তার বউকে ভালো রেখেছে। তা বলতেছে শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করো। আমার তো রাজুর মতো তো আর আমি না যে আমার নিজের কথা ভাবলেই হবে, আমার তো সবার কথা ভাবতে হয়। যাক, আপনারা সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, সে অনেক ভালো একটা মানুষ, তার মন মানসিকতা অনেক ভালো, সে সবার জন্য ভাবে, সে নিজের জন্য কখনো ভাবে না। নিজের জন্য ভাবলে সে আজকে অনেক কিছু করতে পারতো।
কিন্তু সে নিজের জন্য কখনোই ভাবেনি। আল্লাহ তাআলা যেন মানে এরকমই তাকে সারা জীবন রাখে। আর আমি তার মতো একটা স্বামী পেয়ে আসলেই অনেক গর্বিত। আমি সবসময়ই হয়তো বা ভিডিওতে আমার স্বামীর বদনাম করি। কেন করি? মানে আমার হাজব্যান্ড খুব অলস প্রকৃতির, কখনো কিছু করে না, কিন্তু আমার ভাসুর কিন্তু অনেক কাজ করে, হেল্প করে, বউকে অনেক ভালোবাসে। তো এজন্য কিন্তু অনেক সময় বদনাম করি আপনাদের সাথে। কিন্তু আসলে আমার হাজব্যান্ড অনেক ভালো একটা মানুষ, অনেক ভালো একটা মনের মানুষ। তার মতো মন আসলে সবার থাকে না, সবার হয় না। আর আমি মনে করি যে কি বলবো, এভাবে বলতে হয় না, তারপরেও মনে করি যে এই বংশের মধ্যে আমার হাজব্যান্ডের মতো মন আর একজনেরও নাই। এত ভালো মনের একটা মানুষ সে। তো যাই হোক, দোয়া করবেন। আর সারা জীবন জানি এভাবে আমার হাজব্যান্ডের পাশে আমি সারা জীবন থাকতে পারি। আর এই বউটার জন্যও দোয়া করবেন, যেন বউটা তার শ্বশুর শাশুড়ি আর দেওরকে নিয়ে, স্বামীকে নিয়ে অনেক সুন্দরভাবে তার সংসারটা সুন্দরভাবে সাজাতে পারে, সুন্দর করে সংসার জীবনটা গোছাতে পারে। যেহেতু এই হচ্ছে বউয়ের কিন্তু কোনো ননদ নাই, সে খুব লাকি। যেহেতু ননদ নাই সেহেতু তার জীবনটা অনেক সোজা হয়ে যাবে। আর ননদ থাকলে জীবনটা দুর্বিষহ হয়ে যায়, সেটা তো সবাই জানেন। আর আমার তো 3টা ননদ মাশাল্লাহ, তাহলে আমার কি অবস্থা হয় সেটা তো অনেকেই বুঝতেই পারতেছেন। যাই হোক, এটা আমার যার মেয়ে, পাশে আমার মেয়ে, আর ওই যে আমার ছেলে। তো এই যে অ্যাকুরিয়ামের মাছগুলো কিন্তু অনেক সুন্দর। এটা দেখেই আজকের ভিডিওটা কিন্তু শেষ করব। তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে, এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আপনাদের একটা লাইক সাবস্ক্রাইব আমার জন্য আসলেই অনেক ইম্পর্টেন্ট। তো দেখতে থাকুন বাকিটা ভিডিও, আর একটুখানি আছে, অবশ্যই সবাই ধৈর্য সহকারে দেখবেন। আর প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, আর আপনাদের মূল্যবান মতামতটা আমার সাথে শেয়ার করবেন, যে আপনাদের আমার ভিডিও দেখে কেমন লাগে, বা ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করবেন। আপনাদের সুন্দর কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ যোগায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, বউয়ের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।